সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। আলমগীর জনি, আপনি বলছেন শুরুতে জানি না যে বসে আছেন কাজ কাম বাদ দিয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউ কুড হ্যাভ বিন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড বাট ইউ আর হিয়ার উইথ আস, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। কাপড় নাহার বড় মজার মধ্যে আছেন, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। প্রথম কথা হচ্ছে, এই সপ্তাহটি ছিল জ্যাম প্যাকড ইনফরমেশন। অনেক রিপোর্ট বেরিয়েছে, কিন্তু আমি উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করব। আজ সকালে বেরিয়েছে লেটেস্ট জব রিপোর্ট। আপনারা জানেন প্রতি শুক্রবার, মাসের প্রথম শুক্রবার আমেরিকার জব রিপোর্ট, কর্মসংস্থানের রিপোর্ট বের হয় নিয়মিতভাবে। আজ ছিল প্রথম শুক্রবার, 1 মার্চ, অ্যান্ড আজকে বেরিয়েছে। চমকপ্রদ তথ্য সেখানে আছে। ইটস গুড নিউজ সবার জন্য, যারা স্পেশালি চাকরি প্রার্থী যারা আছেন, চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের জন্য। গুড নিউজ ফর জেনারেলি, সেটি তুলে ধরার চেষ্টা করব। পিসিই রিপোর্ট গতকাল বৃহস্পতিবার বেরিয়েছে, যেটি হচ্ছে ফেডারেল রিজার্ভের সবচেয়ে প্রিয় মাপকাঠি, যে ইনফ্লেশন আসলে কোন দিকে যাচ্ছে এবং সেটি কি বলছে, সেটিও অলবানি থেকে আলমগীর হোসেন দেখছেন, ধন্যবাদ আপনাকে। সেটিও তুলে ধরবো এবং আসলে এই দুটির সাথে ফেডারেল রিজার্ভের যে সম্পর্ক ইন্টারেস্টরেট নিয়ে, যেটার সাথে আমাদের সবার সম্পর্ক, এটি ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং এর সাথে নিউ ইয়র্ক সিটিতে যারা আছেন, স্পেশালি নিউ ইয়র্ক স্টেটে যারা আছেন, তাদের জন্য একটি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে যারা আছেন, ইয়াং কিডস, ইয়াং গাইজ, গার্লস হু আর লিসেনিং, 1 লক্ষ জব ওপেনিং হতে যাচ্ছে সামারে। তার একটি প্রতিবেদন, তার একটি তথ্য তুলে ধরবো। এবং বরাবরের মতো যেমনটি আমি বলে থাকি যে টিভিএন থেকে আমরা বিভিন্ন জিনিস আপনাদেরকে যেটি তুলে ধরার চেষ্টা করি, সাধারণত অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে দেখা যায় না। একটি বড় ব্যাপার হচ্ছে, সবাই বলছেন যে জব মার্কেট ভালো, স্টক মার্কেট ভালো, সব কিছু ভালো, কিন্তু আমেরিকার ঋণের পরিমাণ বাড়ছে, $34 ট্রিলিয়ন। সেটা বেড়ে এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যার ঋণের সুদের, নাট ঋণ পরিশোধ, সুদ পরিশোধ করতে হবে এই বছর $870 বিলিয়ন, ক্লোজ টু $1 ট্রিলিয়ন। এটির প্রভাব কেমন পড়তে পারে সেটির একটি প্রতিবেদন আমি তৈরি করেছি আপনাদের জন্য, যেটি বলেছিলাম গত সপ্তাহে, সেটিও আমরা দেখে নিব। চলুন তাহলে শুরু করি। আমেরিকাতে আনএক্সপেক্টেডলি সাইজেবল ব্যাচ অফ জব তৈরি হয়েছে। বেশ ভালো পরিমাণ একটি কর্মসংস্থান রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে। এটা আপনি বলতে পারেন আ বুম ফর আমেরিকান ওয়ার্কার, যার মাধ্যমে বুঝতে পারছি আমরা যে লেবার মার্কেট রিমার্কেবলি স্ট্রং, ওকে। এবং গত 3 বছর ধরে এর এক্সপ্যানশন, এর বৃদ্ধিয়ায়ন বেড়েই চলছে। এখানে এর থামাথামির কোনো উপায় নেই। আমরা যদি অনস্ক্রিন প্রথম স্লাইডটি দেখি, কি পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে শুধু মান্থ অফ জানুয়ারি, যেটি আমরা ফেব্রুয়ারিতে, গত ফেব্রুয়ারিতে যেটি তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি জানুয়ারি রিপোর্টটি বের হয় ফেব্রুয়ারিতে, আজকে মার্চের 1 তারিখ, ফেব্রুয়ারি শেষ হয়েছে, আমরা জানুয়ারি রিপোর্টটি পেয়েছি। জানুয়ারি মাসে 2024 সালে শুরু, আপনারা বলতে পারেন বুম, একটি বোমা ফাটিয়ে শুরু হয়েছে। ইউএস এমপ্লয়াররা নতুন করে 3,53,000 নতুন কর্মসংস্থান তৈরি করেছেন, সিজনালি অ্যাডজাস্টেড। এটির পরে ব্যাখ্যা করব। লেবার ডিপার্টমেন্টের রিপোর্ট আজকে সকালে যেটি বের হয়েছে সকাল 8:30 সেটিই বলছে। পরের যে স্লাইডটি আমরা দেখব, সেটি আনএমপ্লয়মেন্ট কোথায় আছে। আনএমপ্লয়মেন্ট আছে 3.7%, 3.7%। রিপোর্ট আরও বলছে, আরও উজ্জ্বলতর কিছু কথা বলছে, কারণ 2023 সালের কথা যদি আমরা ধরি, সেখানে রিভিশন করা হয়েছে অনেক কিছু, আমি বলেছিলাম। এবং ডিসেম্বরের রিভিশন, 2023 সালের ডিসেম্বরের কথা বলছি, যখন রিভাইজ করেছেন তারা, যে পরিমাণ কর্মসংস্থান ডিসেম্বরে অ্যাড করা হয়েছিল, সংযুক্ত হয়েছিল, তার থেকে এটা বেরিয়ে দাঁড়িয়েছে আরও 1 লক্ষ, অর্থাৎ ডিসেম্বরে 1 লক্ষ কর্মসংস্থান বেড়েছে, যেটা ইনিশিয়াল রিপোর্টে ছিল না। সো সব কিছু বলার পর, এমপ্লয়াররা কি পরিমাণ কর্মসংস্থান তৈরি করেছেন গত বছর 2023 সালে, 3.1 মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি করেছেন, যেটি প্রথমে ইনিশিয়াল রিপোর্টে বলা হয়েছিল 2.7 মিলিয়ন জব তৈরি করা হয়েছিল। দিস ইজ এ হিউজ জাম্প। জানুয়ারির যে কর্মসংস্থান তৈরি হয়েছে, এটি হচ্ছে আসলে যা আশা করা হয়েছিল, যেটা আমরা বলে থাকি ফোরকাস্ট, অর্থনীতিবিদরা ফোরকাস্ট করে থাকেন, মার্কেট ফোরকাস্ট করে থাকেন, নিয়ারলি টুয়াইস, ডাবল। তো এটি বেসিকলি সারপ্রাইজিং স্ট্রেংথ
যেটি আমরা দেখেছিলাম গত বছর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির কথা বলছিলাম 2023 সালে ফোর্থ কোয়ার্টারে আমরা দেখেছিলাম জিডিপির প্রবৃদ্ধি যেটা আশা করা হয়েছিল তার থেকে দ্বিগুণ হয়েছিল। এবার যে কর্মসংস্থানের রিপোর্ট আজ দেখলাম আমরা জানুয়ারিতে, যেটি বলা হচ্ছিল সেটি এসেছে তার দ্বিগুণ, এক্স্যাক্ট সেম থিং, একেবারে মিররের মতো বলতে পারেন। ইট ইজ অলসো আরেকটি কথা যেটি এই কর্মসংস্থান রিপোর্ট আসার পরে যেটি আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি, ইট রিএনফোর্সেস একটা জিনিস যে ফেডারেল রিজার্ভ এখন কিন্তু খুব ধীর স্থির চলবে। দে উইল বি পেশেন্ট অ্যাপ্রোচ তাদের থাকবে কিসের ব্যাপারে, ইন্টারেস্ট রেটের ব্যাপারে। তার কারণ হচ্ছে রিপোর্ট আরও বলছে যে বেতন ভাতা বেড়েছে মানুষের এবং তার গতি বেশ দ্রুত। এই কিছুক্ষণ পরে ডিটেলস আমরা যাব, উইল স্পিক ইন ডিটেলস অ্যাবাউট দিস কিছুক্ষণের মধ্যে। দ্য লেটেস্ট জব, আরেকটি কথা বলা উচিত সেটা ওকে পরবর্তী স্লাইড যাওয়ার আগে বলবো যে এই নতুন যে জব রিপোর্ট তৈরি হয়েছে এটি জানার পরে বাইডেন প্রশাসন তো ভিক্টোরি ল্যাপ নিচ্ছেন অবশ্যই। তার কারণ হচ্ছে আমরা যদি এই জব রিপোর্ট দেখি আর এমপ্লয়মেন্ট রিপোর্ট দেখি, আনএমপ্লয়মেন্ট রয়েছে রিয়েলি খুবই লো। গত 70 বছরে যে কয়েকবার খুব নিম্ন পর্যায়ে ছিল তাদের কয়েকটি নিচেই আছে এটি। সো দিস ইজ গুড ফর বাইডেন প্রশাসন। এখন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ তৈরি হয়েছে এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার। গত কয়েকবার আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট জব সবচেয়ে বেশি তৈরি হয়েছিল। চলুন দেখে নিচ্ছি ঠিকই অন স্ক্রিনে আপনারা যেটি এখন দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি কাজ তৈরি হয়েছে এডুকেশন অ্যান্ড হেলথ। দিস ইজ গুড, এডুকেশন অ্যান্ড হেলথ। এরপরে শুরু হচ্ছে বিজনেস সার্ভিসের পরে আমরা দেখতে পাচ্ছি রিটেলে বেড়েছে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন হেলথ অ্যান্ড এডুকেশন 1,12,000। তারপরে হচ্ছে আপনার বিজনেস সার্ভিসেস উইচ ইজ 74,000 যেটা তৈরি হয়েছে। দিস ইজ অলসো ভেরি বিগ। এরপরে সরকারি জব কর্মসংস্থান তৈরি হয়েছে 36,000। ম্যানুফ্যাকচারিং সারপ্রাইজিং করেছে সবাইকে, ম্যানুফ্যাকচারিং নতুন করে 23,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। দিস ইজ ভেরি গুড। যদি আপনি কনস্ট্রাকশনে 11,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। সো এই ক্ষেত্রগুলিতে আসলে নতুন করে কাজ তৈরি হয়েছে। এটির মাধ্যমে আমরা একটি জিনিস বুঝতে পারছি যে জব মার্কেট খুবই গতিশীল। আপনারা অনেকেই জানেন যে গুগল, মাইক্রোসফট ইত্যাদি কোম্পানিগুলো, ফেসবুক প্রচুর পরিমাণ লে অফ করেছেন, ইউএসপিএস, কিন্তু তার প্রভাব অন্যান্য ক্ষেত্রে মোটেও পড়েনি। কাজে জব খুব গতিশীল, কারণ যারা কাজ খুঁজছেন তাদের জন্য ইটস এ গুড নিউজ। ব্যাড নিউজটা কোথায় সেটা আসছে একটু পর। একই সাথে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পিসিই রিপোর্ট, পার্সোনাল কনসামশন এক্সপেন্ডিচার রিপোর্ট। এটি হচ্ছে ফেডারেল রিজার্ভের সবচেয়ে প্রিয় মাপকাঠি যে ইনফ্লেশন বাড়ছে না কমছে। এটি বেড়েছে 0.4% জানুয়ারিতে বের হয়, ফেব্রুয়ারিতে সেই হিসাবে জানুয়ারিতে 0.4% বেড়েছে এক্সপেন্ডিচার প্রাইস ইন্ডেক্স, যেটির মধ্যে থাকে না দুটি জিনিস। একটি হচ্ছে কি খাদ্যদ্রব্যের মূল্য এবং এনার্জি জ্বালানির মূল্য। এই দুটি বাদ দিয়ে যদি আমরা ধরি তাহলে 0.4% ফর দ্য মান্থ। এটি যদি আপনি ডিসেম্বরের সাথে তুলনা করেন, কিন্তু গত বছর জানুয়ারির সাথে অর্থাৎ 2023 জানুয়ারির সাথে যদি আমরা তুলনা করি, এবছর জানুয়ারিতে এটি আসলে বেড়েছে, যেটি অনেকে বলছে না সে কতখানি বেড়েছে, 2.8%। অর্থাৎ ইনফ্লেশন এখনও কমেনি, ইনফ্লেশন এখনও উপরে দিয়েছে ফ্রম এ ইয়ার আগো, এবং এটি অনেকে আশা করছিলেন। দিস ওয়াজ এক্সপেক্টেড। হেডলাইন পিসি, যখনই শুনবেন যে হেডলাইন পিসি, এর অর্থ হচ্ছে এর মধ্যে ফুড এবং এনার্জি এই দুটি ক্যাটাগরি ঢুকিয়ে দেওয়া হয়। যদি এই দুইটি অন্তর্ভুক্ত থাকে তাহলে এটি বেড়েছে সম্মিলিতভাবে 0.3% মান্থলি, এবং গত বছরের তুলনায় এবছর জানুয়ারিতে বেড়েছে 2.4%। দিস ইজ এ 12-month বেসিস, অলসো ইন লাইন উইথ দ্য এক্সপেকটেশন, যেটি আশা করা হয়েছিল। কথা যেটি প্রবলেম ফেডারেল রিজার্ভ নিয়ে, ইন্টারেস্ট রেট নিয়ে, সেই প্রসঙ্গে এখন আসছি। এক্সকিউজ মি। রিপোর্ট বলছে পার্সোনাল ইনকাম সাধারণ মানুষের, আপনারা কি মনে করেন আপনাদের বেড়েছে কিনা কমেছে জানাবেন কমেন্ট করে। আমার কাছে মনে হয়নি, কেন মনে না হওয়ার কারণে আমি ইনভেস্টিগেশন করেছি, অনেক সময় ব্যয় করেছি, এবং আমার কাছে উত্তরটি আছে কেন এটি বেড়েছে। তারা বলছেন পার্সোনাল ইনকাম বেড়েছে 1% সবার। ওকে, এটি আবার অ্যাবাভ এক্সপেকটেশন, যেটি ফোরকাস্ট করা হয়েছিল সে বলছিল সবার ইনকাম বাড়তে পারে 0.3%, এখানে আমরা দেখছি বেড়েছে 1%। স্পেন্ডিং ডিক্রিজ, অর্থাৎ খরচ যেটি নিয়ে মাথা ব্যথা ছিল ফেডারেল রিজার্ভের, খরচ কমে এসেছে 0.1%, যেটি এস্টিমেট বলছিল যে 0.2%, অর্থাৎ এটি কমেছে।
ইনিশিয়াল জব ক্লেম কি পরিমাণ মানুষ আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করেছেন সেটি হলো 2,15,000 মানুষ অ্যাপ্লিকেশন করেছেন, যেটি শেষ হয়েছে সপ্তাহটি ফেব্রুয়ারি 24 তারিখে। দ্য উইক এন্ডেড February 24, অর্থাৎ লাস্ট উইক। তাতে আমরা দেখছি যে আনএমপ্লয়মেন্ট ক্লেম বেড়েছে 13,000 দেশব্যাপী, উইচ ইজ নাথিং, উইচ ইজ বেসিকলি নাথিং। তাহলে সমস্যাটি কোথায়? সমস্যাটি হচ্ছে তারা যেটি বলছেন যে মানুষের ইনকাম বেড়েছে। আমি খুব অনেকগুলি রিপোর্ট একসাথে করার পরে বুঝলাম যে আসলে বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে গভর্নমেন্ট ভর্তুকি, অর্থাৎ এইটি সরকার যে ফেডারেল সরকার যে অর্থটি দিয়ে থাকেন বিভিন্ন খাতে, সোশ্যাল সিকিউরিটি, SSA, SSI, EBT, এই জায়গাতে তারা পয়সা বাড়িয়েছেন। এই বাড়ানোর ফলে দেখা যাচ্ছে যখন অ্যাভারেজ করেছেন তারা দেখা যাচ্ছে 1% বেড়েছে ইনকাম। আসলে এটি সবার ক্ষেত্রে না, কারণ আপনারা জানেন SSI, SSA একটি বড় অংশ নয়। ইভেন ইবিটি যারা পেয়ে থাকেন বা উইক চেক পেয়ে থাকেন তাদের যদি আপনার ধরা হয়, দিস ইজ নট দ্য লার্জেস্ট প্রপোর্শন অফ দ্য ডেমোগ্রাফি অফ দ্য পিপল। কাজেই তাদেরকে যখন ইনক্লুড করে নিয়েছেন, এটি হলো সরকারের হ্যান্ড আউটের কারণে এটি বেড়েছে। বাট ফেডারেল রিজার্ভ এক্সকিউজ মি এভাবে দেখেন না, এবং তারা মনে করবেন যে আমরা পয়সা অর্থ বেশি আর্ন করছি, কাজেই ইন্টারেস্ট রেট চেপে ধরতে হবে। এটি একটি বিপজ্জনক কথা। সেকেন্ড হচ্ছে মানুষ কিন্তু খরচ করা কমিয়েছেন। এক্সপেন্ডিচার যখন 0.1% আমেরিকার মতো জায়গায়, ভোক্তা দেশ যেটিকে বলা হয়, কমে আসে, প্রশ্ন করতে হবে ইনফ্লেশন কি এবং ইন্টারেস্ট এই দুটি গতি কি খুব বেশি চেপে ধরেছেন কিনা ফেডারেল রিজার্ভ। মেবি এনিওয়ে এই ব্যাপারটিতে আসছি। ইন্টারেস্ট রেট কাট যে কমানোর কথা আমরা বলছি, এইটি হবে এখনকার আলোচনার অংশ, এবং এইটি নিয়ে আমি আলোচনা করব ব্যাপকভাবে, এবং আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে এই ব্যাপারটির পর। কিন্তু এখন যারা বাবা মা যারা দেখছেন, আপনারা মনে করছেন যে আপনার ছেলে বা মেয়ের সামার একটা কাজ দরকার, কারণ সামার কলেজ এবং স্কুল থাকে না, এবং ইয়াং girls and guys who are watching this show, if you guys are looking for a job, for you guys, whatever you are saying, this is New York City Department of Youth and Community Development, DYCD, আজকে অ্যানাউন্স করেছেন যে 2024 সালের সামার ইউথ প্রোগ্রাম যেটি আছে, SYEP, সামার ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এটি আগামী এই বছর এই মাসের 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন নেবে, যেখানে 1 লক্ষ কর্মসংস্থান অফার আছে। 1 লক্ষ কর্মসংস্থানের একটি ব্যাপার আছে। এটি সামার জব এবং পেইড জব। যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 14 থেকে 24 বছরের মধ্যে, অবশ্যই এর উপরে নয়। এবং এই অ্যাপ্লিকেশন কোথায় করতে হবে সেটির যেরকম URL দেওয়া আছে, একটি ফোন নাম্বারও দেওয়া রয়েছে। কাজেই আপনারা কিন্তু SYEP রানস ফর 6 উইকস ইন জুলাই টু অগাস্ট, জুলাই থেকে অগাস্ট, এই 6 সপ্তাহে কাজটি চলবে, অ্যান্ড দে পে ভেরি ওয়েল। কাজে আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, প্লিজ, বিভিন্ন রকম কাজ আছে, তার একটি ফর্দ আমি আপনাদেরকে দিতে পারি। বিজনেস, ফাইন্যান্স, ফ্যাশন, ফিলান্থ্রপি, টেকনোলজি, আর্ট, কালচার, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, লিগাল সার্ভিসেস, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্টেশন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, হসপিটালিটি, ট্যুরিজম, মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিটেল। কাজেই আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, ইফ ইউ আর ইয়াঙ্গার, প্লিজ ডোন্ট হেজিটেট টু গো কল দেম, কারণ যেই সেক্টরগুলোর কথা বললাম আমি। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. রিয়েল জবে যখন বা সত্যিকার অর্থে স্কুল কলেজ শেষ করে যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, দিস ইজ গোনা বি ইন ইওর রেজুমি। আপনার রেজুমিতে থাকবে, অনেকে সিবি নামে পরিচিত, এটা চিনে থাকেন। This is going to be in your resume, and this is going to help you in a big time, especially if you're working for New York City Department of Youth and Community Development. This is a big thing. Kajay, please take advantage of it. Numberটি দেওয়া আছে, application, call them. Go to this website application দেওয়া আছে. You will find the job, I think, in summer and make the summer useful. মোহাম্মদ আজম বলছেন, সেম বাসায় ছেলে বাবা আর হোম কেয়ার করলে কি ইনকাম W2 থেকে ট্যাক্স ফাইল না দেখালে কোনো প্রবলেম হবে? না, হওয়ার কথা না, কিন্তু আপনি দয়া করে একজন ভালো CPA বা অ্যাকাউন্টেন্টের সাথে বসবেন। আই এম নট এ অ্যাকাউন্টেন্ট, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। ইয়াস, আমি একটু অল্প বিস্তর পড়াশোনা করে থাকি, বাট ইউ শুড সি আ CPA or accountant. Okay.
এটি আমাদেরকে এখন নিয়ে যাবে যেখানে, সেটি হচ্ছে ইন্টারেস্ট রেট কাট কোথায় গেল, বিকজ এটির উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। যারা হাউজিং মার্কেটে আছেন, রিয়েল এস্টেটে আছেন, যারা ব্যবসা বাণিজ্যে আছেন, আপনারা জানেন যে ক্রেডিট পাওয়া খুব কঠিন এখন, এবং তার কারণে কিন্তু অনেক কিছু সংকুচিত হয়ে আসে অনেক। সেই ব্যাপারটিতে যখন যাব, প্রথমেই শুরু করতে চাই যে ইন্টারেস্ট কার্ড যেটা হওয়ার কথা ছিল, অনেকে আশা করছিলেন যে দিস ওয়াজ ইন March 1st, এটি কিন্তু ডিলে হবে এখন, এটি ডিলে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো ফেডস প্ল্যান ফর 2024 এটিও আমি তুলে ধরার চেষ্টা করবো, তাদের ফেডারেল রিজার্ভের প্ল্যানটা কী এবছর 2024 সেটিও আমি তুলে ধরার চেষ্টা। দুটি ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, টু ইম্পর্টেন্ট থিংস, অ্যান্ড যেটি আমি আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমটি হচ্ছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ইন্টারেস্ট রেট কাট দিস ইয়ার, এই বছর ডিলে হয়ে যাবে। যেটি আমরা শুনছিলাম মার্চ থেকে হবে, না হলে মে থেকে হবে, এরকম শুনছিলাম, এটি বিলম্বিত হবে। সেকেন্ড থিং ইজ দ্যাট দ্য ফেডারেল রিজার্ভ শুরু করবে কথাবার্তা এবং কাজ শুরু করবে, যার মাধ্যমে মার্কেটে ইজি মানি আমরা বলে থাকি, আসলে মার্কেটে অর্থর তারল্য ফেরত আনা। অর্থাৎ ব্যাঙ্কগুলির কাছে পয়সা থাকবে, ক্রেডিট কার্ড কোম্পানির কাছে পয়সা থাকবে, আপনার জন্য ব্যাংকে যাওয়া বা লোন নেওয়া বা ক্রেডিট কার্ডের করা, অর্থ ব্যয় করা, অথবা নতুন ক্রেডিট কার্ড নেওয়া, অথবা নতুন ব্যবসা খোলা, যেটি আসল উদ্দেশ্য, সেটি সহজতর হবে। দে উইল ব্রিং ব্যাক ইজি মানি। দিস টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট টু নো, এই দুটি জিনিস। সো চলুন তাহলে তুলে ধরার চেষ্টা করি হোয়াট ইজ গোয়িং অন, এবং এটি একেবারে শেষে আমার যে প্রতিবেদন সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। হোয়াট ইজ গোয়িং অন ইজ দিস, ফেডারেল রিজার্ভ যেই তাদের মিটিং মিনিটস, তারা বলে থাকেন ফেডস মিটিং মিনিটস, এটি তারা প্রকাশ করেছেন। তারা এই যে মিটিং মিনিট করে থাকেন, এটি আসলে রুদ্ধদ্বার একটি মিটিং হয় তারই একটি সামারি থাকে। সো আই উইল ট্রাই টু সামারাইজ দিস ফর ইউ গাইজ, সবার জন্য আমি সামারাইজ করার চেষ্টা করব, এবং চেষ্টা করব যতখানি সম্ভব এটা সিম্পল রাখার, যাতে আমরা সবাই we stay on the same page. So from here, তিনটি জিনিস হতে পারে। There are three things that can happen. The Federal Reserve তিনটি জিনিস করতে পারেন with the interest rate, in regards to the interest rate. Okay? তাদের এই তিনটি অপশন হচ্ছে, তারা ইন্টারেস্ট রেট কমানো শুরু করতে পারেন, they can start cutting them. অথবা দুই, কিছু না করা, they can do nothing. যেখানে আছি আমরা সেখানে বিরতি নিয়ে বসে থাকা, এবং যেই ফেডস ফান্ড ইন্টারেস্ট রেট যেটি আছে আন্তঃব্যাংকের 5.5% ধরে রাখা। অ্যান্ড দ্য থার্ড থিং যেটি আছে, তৃতীয় জিনিস, সেটি হচ্ছে কি, তারা ইন্টারেস্ট রেট বাড়াতে পারেন আরও। ইয়াস, আমি জানি এই কথাটা শুনে অনেকেরই অবাক হওয়ার কথা যে ইন্টারেস্ট রেট বাড়ানোর কথাটি কোথা থেকে আসছে। ইয়াস, তিনটা জিনিসের মধ্যে এটি একটি জিনিস, দে ক্যান রেইজ দ্য ইন্টারেস্ট রেট। ওকে, তাহলে সবচেয়ে সহজটি দিয়েই শুরু করা যেতে পারে, দ্য ইজি ওয়ান আউট। বাতাসে যে কথা ভেসে বেড়াচ্ছে, অথবা আমরা যেটিকে বলি রুমার্স, আর অন ইজি ইংলিশে বলা হয় ওয়ার্ডস অন দ্য স্ট্রিট, সেটি হচ্ছে এরকম, তাদের ফেডারেল রিজার্ভের নেক্সট মুভ হচ্ছে, ফেডারেল রিজার্ভ হয়তো ইন্টারেস্ট রেট কমানোর জায়গায় বাড়াতে পারেন। সো এটি কোথা থেকে এই সূত্রপাত, এখান থেকে, এটি হচ্ছে সাবেক ট্রেজারি সেক্রেটারি লরেন্স সামার, এটি হচ্ছে তার বক্তব্য। সো এটি যখন আমি দেখলাম বা শুনলাম, তখন আমার কাছে মনে হলো একটু গবেষণা করা দরকার, এর আগে কখনো হয়েছে কিনা এরকম। ফারুক আহমেদ ওয়াচিং ফ্রম জামাইকা, থ্যাংক ইউ। ওকে, 1990-এর দশকে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, এইটি হয়েছিল। ফেডারেল রিজার্ভ এক্স্যাক্টলি এটি করে বসেছিলেন, তারা ইন্টারেস্ট রেট কমানো শুরু করেছিলেন, দে স্টার্টেড লোয়ারিং দ্য ইন্টারেস্ট রেট, অ্যান্ড দেন লোয়ারের পরে যেটা আমরা বলি ফেড পিভিট, অর্থাৎ কমাতে কমাতে কাটা শুরু করেছিলেন তারা এক পর্যায়ে গিয়ে, তারপর তারা এটি বাড়াতে শুরু করেন হঠাৎ করে। দিস ইজ ইন 1990s। সো সামার যেটি বলছেন সেটি হচ্ছে যে ইনফ্লেশন যদি আবারও পুনরায় বাড়তে থাকে অথবা পুনরায় বাড়তে শুরু করে, দেন আমরা এটি রিপিট দেখতে পারি। হোয়াট হ্যাপেন ইন 1990s, যেটি হয়েছিল সেটির রিপিট আমরা দেখতে পারি। সো সামার বলছেন, উনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন ব্লুমবার্গে, অ্যান্ড হি সেড there is a 15% chance, 15% সম্ভাবনা আছে ফেডারেল রিজার্ভ নেক্সট মুভ হবে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া, কমানো তো দূরের কথা, থেমে থাকা দূরের কথা, বাড়িয়ে দেওয়া। ওকে, দ্যাট ইজ গোনা বি ডিজাস্টার বাই দ্য ওয়ে। হাউ ডিড দ্যাট কাম আপ উইথ, উনি এই 15, ঠিক আছে বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ, কিন্তু উনি কীভাবে বলছেন 15% বাড়বে, এটি কোত্থেকে পেলেন? অনেস্টলি আমার মনে হয় উনি জাস্ট বানিয়ে বলছেন এটি।
কারণ আমি কোনো ইন্ডিকেশন কোথাও দেখিনি। সো ইন মাই ওপিনিয়ন অর আওয়ার ওপিনিয়ন ইজ, আমি বিশ্বাস করি ফেডারেল রিজার্ভ এই ইন্টারেস্ট রেট বাড়াবে না। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। এটি তাদের নেক্সট মুভ না। দে আর নট গোয়িং টু গো ডাউন দ্যাট প্যাথ। তারা এই রাস্তায় যাবেন না। এবং ফেডারেল রিজার্ভের মিটিং মিনিটস যেটি আছে, রুদ্ধদ্বার মিটিং মিনিট যেটা ফেডস মিটিং মিনিটস, অফিসিয়ালি তারা যেটিকে স্বীকার করে নিয়ে বলেন যে এটি আমাদের মিটিং মিনিটস, এটি আমাদের প্ল্যান। ইন্টারেস্ট রেট মোস্ট লাইকলি তারা বলছেন যে সর্বোচ্চ পর্যায়ে আছে 5.5%। তারা যেখানে যাওয়ার কথা ছিল, দ্য পিক বলে থাকেন, সর্বোচ্চ অবস্থান, সেখানে তারা আছেন। ইটস ইন দেয়ার মিটিং মিনিটস। সো দ্য কনসেনসাস, সর্বসম্মতিক্রমে যেই তাদের যে বিশ্বাস থাকে, যে কথাগুলো থাকে অন দেয়ার এন্ড, তাদের দিকে, এটি হচ্ছে তাদের অবস্থান। এবং আপনাকে রিয়েলাইজ করতে হবে একটি জিনিস, যে এই কথা যখন ফেডারেল রিজার্ভ বলছেন, এটি কিন্তু খুব সাহসী স্টেটমেন্ট, ইটস এ বোল্ড স্টেটমেন্ট। কারণ এরপরে কিন্তু এখান থেকে ঘুরে আসার জায়গা নেই। ভেরি বোল্ড স্টেটমেন্ট, কারণ এটি রেকর্ডে আছে, দিস ইজ অন দ্য রেকর্ড, শুধু কথা বলছেন না। সো অ্যাগেন আমার ওপিনিয়ন হচ্ছে তারা এই আমরা যে 5.5% আছি ফেডস ফান্ডস ইন্টারেস্ট রেট, এখানে তারা বিরতি নেবেন। দে আর গোয়িং টু টেক এ পজ অ্যান্ড উই আর গোয়িং থ্রু এ পজ। আমরা এখন এই মুহূর্তে বিরতিতেই আছি, আমরা পজ পিরিয়ডেই আছি। এবং রাইট নাও তারা চিন্তা ভাবনা করছেন দ্যাট কাট ইন্টারেস্ট রেট। আমি আরও বিশ্বাস করি যে ফেডারেল রিজার্ভ যেটি আছে, ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়াবে, রিজার্ভ রেইজ দ্য ইন্টারেস্ট রেট অ্যান্ড দেন দ্যার একটি ডিজাস্টার নিয়ে আসবেন। ইভেন ইফ জাস্ট এ কোয়ার্টার পয়েন্ট, যদি সেটা কোয়ার্টার পয়েন্ট 0.25% হয়ে থাকে, আমি জানি না 15% না 5% হবে না 2-5% হবে, বাট ধরে নিন কোয়ার্টার পয়েন্ট 0.25%। এটি আমরা যেটি ইংরেজিতে বলে থাকি ক্যাটাস্ট্রফি, দুর্যোগপূর্ণ, ভয়াবহ দুর্যোগপূর্ণ হবে। কিসের জন্য? কমার্শিয়াল রিয়েল এস্টেট, অ্যান্ড এই পোর্শনটি আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। দিস ইজ গোনা বি এ ক্যাটাস্ট্রফি ফর কমার্শিয়াল রিয়েল এস্টেট। ইটস অলসো ফর ফেডারেল গভর্নমেন্টের যে বাজেট আছে, এটির কিছুক্ষণ পর প্রতিবেদনটি দেখবেন, সেই বাজেটের জন্য এটি হবে ভয়ঙ্কর, কারণ তারা লোন নিয়ে চলে না। মনে রাখবেন জিনিসটি, ইউএস ফেডারেল গভর্নমেন্ট রানস অন লোন, এটি একটি কথা। সো দ্যাট উড বি এ ভেরি ট্রাবলসাম আরেকটি সেক্টরের জন্য, সেটি হচ্ছে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট। আমরা সবাই যে বাড়ি খুঁজি, ক্রয় বিক্রয় করি, দিস ইজ রেসিডেন্সিয়াল। It is going to be a very big problem, troublesome for residential real estate market. And commercial real estate জন্য এতটা খারাপ হবে না, কিন্তু residential real estate জন্য it's going to be very bad. But it would be a very, very bad also for financial market. Financial market জন্য it's going to be a disaster, as well as, again, পরিষ্কার করে বলতে চাই আরেকটি ব্যাপার, just want to clarify, just to, এই কথাগুলি বারবার কেন বলছি, দিস ইজ জাস্ট টু ড্রাইভ দিস পয়েন্ট অ্যাক্রস হোম। এই কোয়ার্টার পয়েন্ট যদিও বাড়ে 0.25% ইনক্রিজ ইটসেলফ, এটি সিরিয়াস ডিজাস্টার নিয়ে আসবে। ইট উড বি আ ডিজাস্টার বিকজ ইট ইজ ইফ যদি ফেডারেল রিজার্ভ বাড়িয়ে ইন্টারেস্ট রেট বাড়ান, ইভেন ইফ ইটস এ কোয়ার্টার পয়েন্ট, দেন এর অর্থ হবে হায়ার ইন্টারেস্ট রেট। যেটি আসল কথা হবে, ইন্টারেস্ট রেট বাড়লো এবং ইটস ক্যান বি মাচ লঙ্গার পিরিয়ড, এবং এটা দীর্ঘ সময়ের জন্য থাকবে। শুধুমাত্র উপরেই যাবে না ইন্টারেস্ট রেট, এটি আরও দীর্ঘ সময় এবং লম্বা সময়ের জন্য এটি সেখানে থাকবে। লেট মি এক্সপ্লেইন টু ইউ হাউ ইটস ক্যান ওয়ার্ক। আপনারা এটা পছন্দ করবেন কি পড়বেন না, এবং এটি কতবার ডিজাস্টার হবে। লেট মি গিভ ইউ সাম পার্সপেক্টিভ। ওকে, হোয়াট ইজ দ্য কারেন্ট ফিয়ার? এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ের কাজটা কি, ভয়টি কি, সবচেয়ে বড় ভীতির কারণটা কি? What people are fearing? আমরা সবাই কোন ভীতির কারণে আছি রাইট নাও, কোন ভীতির মধ্যে আছি? And it's what we are going to be in. আমরা কোন সিচুয়েশনের মধ্যে গিয়ে পড়বো এবং কতদিন এখানে স্টাক থাকবো, আমরা কতদিন আটকে থাকবো এখানে, এবং ইন্টারেস্ট রেটটা কতদিন এত হাই থাকবে, হাউ হাই দ্য ইন্টারেস্ট রেটস এনভায়রনমেন্ট, হায়ার ইন্টারেস্ট রেট ইজ গোনা বি, এবং কত দীর্ঘদিনের জন্য থাকবে। দিস ইজ দ্য ফিয়ার। এটি হচ্ছে সবচেয়ে ভয়ের কারণ। কারণ এটি শুধুমাত্র রিয়েল এস্টেট নয়, ব্যবসা বাণিজ্য, আপনার কাজ, কর্মসংস্থান, সব জায়গায় এটা প্রভাব পড়বে। সো দ্যাটস দ্য কারেন্ট মাইন্ডসেট। এইটি হচ্ছে এখনকার মাইন্ডসেট আমাদের সবার, যারা জানি বা না জানি। দিস ইজ দ্য সিচুয়েশন। স্পেশালি যারা স্মল ব্যবসা করছেন, ছোট বড় করছেন, আপনারা কিন্তু ভালো করে জানেন। দ্যাটস দ্য ওয়ার্স্ট কেস সিনারিও ফর হায়ার ইন্টারেস্ট রেট, ফর অর লঙ্গার ইন্টারেস্ট রেট, হায়ার অ্যান্ড লঙ্গার।
উপরে থাকবে ইন্টারেস্ট রেট এবং অনেক দীর্ঘ সময় যাবে। বাট ইফ দে যদি তারা ইন্টারেস্ট রেট রেজ করেন, ইফ দে রেজ ইন্টারেস্ট রেট হায়ার, তার অর্থ হবে দ্যাট মিনস ইভেন হায়ার ইন্টারেস্ট রেট ফর মাচ লঙ্গার, যেখানে আমরা আছি অলরেডি হাই, এর চেয়েও উপরে যাবে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা এখানে এই 5.5-এ আটকে আছি ফেড ফান্ড রিপোর্টে, এটি আরও দীর্ঘায়িত হবে। সো দ্যাট উড বি দ্য বিগেস্ট কার্ভবল, এবং এটি থেকে বের হয়ে আসতে হলে রিয়েলি একটা আগলি সিচুয়েশন তৈরি হবে, ভেরি আগলি সিচুয়েশন। সো দ্য ফেডারেল রিজার্ভ, আমার মনে হয় না, আমার বিশ্বাস, they are not going to do this, তারা এটা করবে না, they cannot do this, they don't have an option, they are in that situation. So Summers, I don't think, মানে what he's doing, I do not know. আমার মনে হয় না he's right. Okay, so let's move on to the option 2, number 2. সেটি হচ্ছে কি ইন্টারেস্ট রেট কমানো, and interest rate cut. So this is not happening at the next Federal Reserve. আগামী, আপনারা জানেন যে আগামী ফেডারেল রিজার্ভের মিটিংটা হচ্ছে মার্চের 20 তারিখে। এটি হতে যাচ্ছে না, ইন্টারেস্ট রেট কমানো মার্চের 20 তারিখে হবে না। অ্যান্ড হিয়ার ইজ ওয়াই। আপনারা সবাই জানেন যে জেরম পাওয়েল, উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন দে আর গোয়িং টু ডু দ্যাট, তারা এটি করবেন, ডু দ্যাট মিনিং কাটিং ইন্টারেস্ট রেট। এবং এই যে তাদের ফেডারেল রিজার্ভের যে মিটিং মিনিট আছে, এখানে কোনো ডিসক্রিপেন্সি নেই, অর্থাৎ এটি সরাসরি বিশ্বাসযোগ্য এবং এখানে কোনো দ্বিমত প্রকাশের জায়গা নেই, সন্দেহের জায়গা নেই, দের ইজ নো ডিসক্রিপেন্সি হেয়ার। সো আমি চেষ্টা করবো এটিও ব্যাখ্যা করার। ফর দ্য ফেডারেল রিজার্ভ টু কাট ইন্টারেস্ট রেট, তাদের ফেডারেল রিজার্ভ যদি ইন্টারেস্ট রেট কাট করতে শুরু করতে চান, জেরম পাওয়েল, যিনি চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি বলছেন হি ওয়ান্টস টু সি মোর এভিডেন্স, আরও এভিডেন্স দেখতে হবে ওনাকে। এভিডেন্সটা কোথায়? দ্যাট ইনফ্লেশন কমে আসছে, কামিং ডাউন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. So he's looking for few more good, আরও কয়েকটি ভালো ইনফ্লেশন রিপোর্টের জন্য উনি অপেক্ষা করছেন। সো একটি বের হয়েছে আজ সকালে, গতকাল, আরেকটি বের হবে আগামী মাসে। সো দিস টু রিপোর্টস, কাজে মার্চের 20 তারিখে যেটি বসছেন ওনারা, আমার মনে হয় না। সো এভিডেন্স বলতে আরও দুটি ইনফ্লেশন রিপোর্টের অপেক্ষা করছেন বলে আমার ধারণা। সো জেরম পাওয়েল বলেছেন he wants to see more evidence that inflations firmly, শক্তভাবে, তাদের যে রাস্তাটি আছে on the path, যে লক্ষ্যটি আছে 2%, 2%, ওই রাস্তায় নেমেছে। বিফোর লোয়ারিং ইন্টারেস্ট রেট কমানো শুরু করার আগে উনি এটি দেখতে চান। এবং পাওয়েল আরও বলেছেন, অ্যান্ড আই কোট, এটি ওনার উদ্ধৃতি, I don't think it's likely that the committee will reach a level of confidence by the time of March meeting. পরিষ্কার, and I unquote. সো উনি বলেছেন যে ওনাদের যে কমিটি আছে, তারা এই মতনৈক্যে পৌঁছবে মার্চের মধ্যে ইন্টারেস্ট রেট কমানোর, সেটি সম্ভাবনা খুবই কম। হি ইজ নট কনফিডেন্ট অ্যাবাউট দিস। সো উনি আরও বলছে, ইন মাই লাস্ট ফেডারেল, আরও অনেক কিছু বলেছেন, সেটি আমি বাদ দিলাম। আপনারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, গত আগের সপ্তাহের ফেডারেল রিজার্ভের যে প্রোগ্রামটি আমি করেছিলাম, ইন দ্যাট ভিডিও, যদি সময় পান দেখে নেবেন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে জেরম পাওয়েল কি বলেছিলেন, এবং আপনারা দেখেছিলেন যে উনি কি বলছেন, নট মি, নট এনিবডি এলস, উনি কি বলছেন, সেখানে সেই ভিডিওটির অংশ আছে, দেখে নেবেন যদি সময় পান। আফটার দ্যাট, জেরম পাওয়েল এটা বলার পর, উই গট টু জানুয়ারি ইনফ্লেশন রিপোর্ট। আমরা জানুয়ারি ইনফ্লেশন রিপোর্ট পেয়েছি, এবং আরেকটি সম্প্রতি যেটি তুলে ধরলাম কিছুক্ষণ আগে, জানুয়ারি সেটি পেয়েছি। অ্যান্ড দেন ইনফ্লেশন রিপোর্ট জানুয়ারিটি পেয়েছি, পিসিআই এবং পিসিই গতকালকে যেটি বেরোচ্ছে, দুঃখিত আমি ভুলে গেছিলাম। ওকে, দুটি রিপোর্ট পেয়ে গেছি আমরা। এবং জানুয়ারি ইনফ্লেশন রিপোর্টটি ওয়াজ ব্যাড, ইটস এ ব্যাড রিপোর্ট, পিসিআই যেটি, নট পিসিই। ওকে, এটি যতটা আশা করা হচ্ছিল তার চেয়ে অনেক উপরে, ইট কেম হার্ডার দেন এক্সপেক্টেড। সো দের ইজ নো ওয়ে, কোনো মতেই, দ্যাট উই গেট এ ইন্টারেস্ট রেট কাট, আমরা একটি ইন্টারেস্ট রেট কাট দেখতে পাবো
ইন মার্চ, এ মাসে। এবং মার্কেট এই পর্যন্ত খুব আশাবাদী ছিল যে 20 তারিখে যে মিটিংটি হতে যাচ্ছে, আমি ভালো কিছু শুনতে যাচ্ছি। মার্কেট বলতে স্টক মার্কেট পণ্ডিতরা, বিশেষজ্ঞরা, অর্থনীতি বিশেষজ্ঞ যারা আছেন তাদের সবাই, তারা ফাইনালি কামিং টু আ রিয়ালাইজেশন, তারাও বুঝতে পারছেন নো দিস ইজ, এটি হবে না, মার্চের 20 তারিখে কোনো মতে এটি হতে যাচ্ছে না। সো লেটস টেক আ লুক অ্যাট দিস চার্ট, যে নট চার্ট, এটি একটি গ্রাফ ফ্রম সিএমই ফেড টুলস, আপনারা যেটি এখন দেখছেন। ওকে, ঠিক এক মাস আগে সম্ভাবনা ছিল যে ইন্টারেস্ট রেট কমবে মার্চের 20 তারিখে 47% অর্থনীতিবিদরা আশা করছিলেন, বিশেষজ্ঞরা যারা ফোরকাস্ট করে থাকেন 47%, এবং 47% অলমোস্ট 50% হাই। রাইট নাও এটি কমে এসেছে যে মার্চের 20 তারিখে ইন্টারেস্ট রেট কমবে, তাদের সংখ্যা বিশ্বাস করেন এমন মানুষের, অর্থনীতিবিদদের সংখ্যা 6.5%, অলসো মার্কেট 6.5%। এবং আমাকে যদি জিজ্ঞাসা করেন অনেস্টলি, 6.5% চান্স যে ইন্টারেস্ট রেট কাটা হবে বা কমবে এই মিটিংয়ে, এটিও খুব হাই যদি আমাকে জিজ্ঞেস করেন। আসলে এটি হওয়া উচিত লেস দেন 1%, অর্থাৎ প্রিটি মাচ 0%। কোনো রকম সম্ভাবনাই নাই যে মার্চে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে, নাথিং। নাও লুক এট দ্য চার্ট এগেন, সেকেন্ড চার্ট। এটি যে আপনারা দেখছেন, এখানে সম্ভাবনা বলা হচ্ছিল মের 1 তারিখে যে মিটিংটি তাদের আছে, দ্যাটস নট ফার অ্যাওয়ে। আপনারা খেয়াল করেন, উই আর ইন মার্চ, এপ্রিল, মে, দ্যাটস 2 months অ্যাওয়ে, 2 মাস এক্স্যাক্টলি। মে 1 হওয়ার কথা সেই মিটিংটি, আজকে আমরা মার্চের 1। সো এক মাসের আগের রিপোর্টটি দেখলেন আপনি। এখন ফেডারেল রিজার্ভের যে ইন্টারেস্ট রেট মিটিং আছে মে 1, এখানে 90% বলছিলেন অ্যাট দিস পয়েন্ট, যে রাইট নাও 90% বলছিলেন যে ইন্টারেস্ট রেট কমানো হবে। এইটিও কমে এসেছে, অনলি 32%, 32% বলছেন যে ইন্টারেস্ট রেট কমতে পারে মের 1 তারিখে। এবং আমার ওপিনিয়নটা হচ্ছে এইটিও অনেক বাড়িয়ে বলা হচ্ছে, এবং আই ডোন্ট থিঙ্ক সো। নাও দেয়ার নেক্সট মিটিং, দ্য মিটিং ইন জুন মাসে যে মিটিং আছে, বাট লেটস কিপ ইট, আমরা চলুন জুনটি বাদ দিই, আমরা চলে যাই জুলাইতে। জুনে একটি মিটিং আছে, আমরা জুলাইতে যদি যাই, 1 month ago, 1 মাস আগে, পরবর্তী যে চার্টটি আমরা দেখব 1 মাস আগে যেটি আপনারা এখন দেখছেন, সম্ভাবনা ছিল ইন্টারেস্ট রেট কাটা জুলাইতে 99.9%। আপনারা ধরে নিতে পারেন 100% সবাই বলছিলেন যে জুলাইতে অবশ্যই ইন্টারেস্ট রেট কাটা হবে। এটিও কমে এসেছে তাৎপর্যপূর্ণভাবে, এখন 88% বলছেন যে the Federal Reserve interest rate কাটবেন। সো দ্য এক্সপেকটেশন হ্যাজ কাম ডাউন, যে এক্সপেকটেশনটা ছিল সেটি ব্যাপকভাবে কমে এসেছে। হাউএভার স্টিল ভেরি হাই, এবং এই যেটি জুলাইতে হওয়ার কথা, এবং মার্কেট খুব অপটিমিস্টিক, খুবই আশাবাদী যে রেট কাট আসছে, সুনার অর লেটার আসছে। ওকে, কিন্তু তারা বলে আসছেন মার্চ মাস থেকে হবে। আমরা টিভিএনের পক্ষ থেকে, আমি যে কয়টি অনুষ্ঠান হোস্ট করেছি আপনাদের বলেছি যে এটি হওয়ার সম্ভাবনা এই মার্চে। আই ডোন্ট থিঙ্ক সো, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং। এনিওয়ে, দ্য ফেডারেল রিজার্ভ বলছে ইন দেয়ার এসসিপি, তাদের যে মিটিং থাকে, ওকে, তারা কি করতে আছে, দে আর গোয়িং টু বি 3 ইন্টারেস্ট রেট কাট। তাদের যে ইকোনমিক প্রজেকশন আছে, ফর দ্যাট সামারি অফ ইকোনমিক প্রজেকশন, এসইপি, দুঃখিত, সেখানে উল্লেখ করা আছে এবছর 3টি ইন্টারেস্ট রেট, 3বার ইন্টারেস্ট রেট কমানো হবে দিস ইয়ার, 3 ইন্টারেস্ট রেট কাটস দিস ইয়ার। ওকে, এটা হচ্ছে তাদের আশাবাদ, তাদের এক্সপেকটেশন। হাউএভার কোর্স ইজ নো ইন্ডিকেশন, কোনো রকম ইন্ডিকেশন নেই কখন তারা এটি শুরু করতে যাচ্ছেন, ওয়েন দে আর গোয়িং টু স্টার্ট দ্য প্রসেস। সো আমরা যদি পিস টুগেদার করি, সব ভাঙা অংশ জোড়া লাগাই, দ্য ক্লু এবং অল দ্য ক্লুজ অ্যান্ড অল দ্য সাইন্স, যত ক্লু আছে, যত সাইন আছে, অ্যান্ড দে অল পয়েন্ট, কোনোটাই পয়েন্ট করে না মার্চ মাসের দিকে, কোনোটির পয়েন্ট যায় না মে মাসের দিকে। জুনেরটার কথা আমি বাদ দিলাম, জুলাইয়ের কথা আমি বললাম, সেটি দেখছেন। সো দিস মিনস, এর অর্থ হচ্ছে দ্যাট হায়ার ইন্টারেস্ট রেট, যে হাই ইন্টারেস্ট রেট এখন অব্যাহত আছে, এটি অব্যাহত থাকবে ফর দ্য টাইম বিং, এখন আপাতত এখনকার সময়ের মতো। আফটার দ্যাট মার্কেট রিয়ালাইজ, এটি যখন মার্কেট রিয়ালাইজ করলো, দ্য ইন্টারেস্ট রেট অন দ্য গভর্নমেন্ট ডেটস, সরকারি যে লোনটি থাকে, সরকার লোন নিয়ে চলে, ফেডারেল গভর্নমেন্ট, আপনারা জানেন,
এটি উপরের দিকে যাওয়া শুরু করেছে, অর্থাৎ এটির প্রাইস বাড়া শুরু করেছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যেটি সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ ইন মাই ওপিনিয়ন, সেটি হচ্ছে 10-year ট্রেজারি ইয়েল্ড। এটি এখন 4.3%, আজ আরেকটু বেড়েছে শেষের দিকে। সো মর্টগেজ ইন্টারেস্ট রেট যেটি আছে আর এই যে 10-year ট্রেজারি ইয়েল্ড, এই দুটি হাতে হাত ধরে চলে। এটি উপরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস মর্টগেজ আর উপরের দিকে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইয়ার, এই বছর ফিক্স যেটি আছে 30-year ফিক্স হ্যাজ গন ব্যাক আপ, উপরের দিকে চলে গেছে আবার 7%, 6%, 6.9%, অলমোস্ট 7%-এর কাছে। সো হোম বায়ার যারা আছেন, আপনারা যখন you're looking for a residential real estate market, they are not seeing any relief. আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না যে অনেকেই বলছেন যে ওকে ইন্টারেস্ট রেট কমে আসলে দাম হয়তো একটু কমবে, বাড়ির মূল্য কমে আসবে, একটু রিলিফ পাবে এবং সাথে সাথে কিছু একটা কিনে নেবো। আই ডোন্ট সি দ্যাট হ্যাপেনিং। যে প্রাইস আছে উল্টো প্রাইস বাড়ছে এবং আরও বাড়বে। when it comes to mortgage interest rate, no relief. So the expectation হচ্ছে the market interest rate will be 5 to 6%, যেটি expectation, not reality, expectation range this year. এই এক্সপেকটেশনের ধারে কাছে যাওয়ার কোনো উপায় নেই। However, this is an expectation. even এই এক্সপেকটেশনটা হচ্ছে প্রথম অংশে না, শেষের অংশে 2024. I don't think that is going to happen in 2024, 5 to 6%. I don't think so, but we will see. So the Federal Reserve plan is this. It's going to take a pause. তারা একটি বিরতি নেবেন for the time being, এখনকার সময়ের মতো। তারা এবং কি হচ্ছে না হচ্ছে এটি দেখবেন। They prefer to start cutting interest rate later part of this year, শেষের দিকে অংশ। কেন? To play it safe. তার কারণ হচ্ছে তারা খুব cautionary, খুব সাবধানী অ্যাপ্রোচ নিচ্ছেন। If the data indicates that they started too late, আপনারা জানেন অনেক সময় আমরা বলে রাখি ইন্টারেস্ট রেট বাড়াতে শুরু করেছেন তারা এবং ক্রমাগতভাবে বাড়িয়ে গেছেন। যখন বাড়াতে শুরু করেছিলেন অনেকেই মনে করে থাকেন, আমি নিজেও মনে করে থাকি, তারা শুরু করেছেন দেরিতে। If the data indicates that they started too late, then they can always speed up. আপনারা যদি দেরিতে শুরু করেছেন তার মানে আপনি সবসময় দ্রুত তাল মেলানোর চেষ্টা করবেন। তো কাজে তারা যদি দ্রুত শুরু করেন, খুব ধীরে শুরু করেন the interest rate cuts, পরে এটিকে ক্যাচ আপ করার জন্য তারা হয়তো they will start slow and they will start speed up. So it is exactly what's happening today. আমরা যেটি দেখছি, it is exactly what is happening. They needed to start raising interest rate. তাদের interest rate বাড়াতে হতো এবং তারা interest rate বাড়ানো শুরু করেন। We should have started raising rate much earlier. They should have. তাদের উচিত ছিল আরও আগে বাড়ানো শুরু করা, কিন্তু করেননি। To make up for this interest rate, যখন তারা বাড়া শুরু করলেন, তারা কি খুব অ্যাগ্রেসিভ স্টেপ নেওয়া শুরু করলেন এবং তারা শুরু করেছিলেন 0.25% থেকে ইচ মিটিং, প্রতিটি মিটিংয়ে, এবং দেন তারপর তারা শুরু করলেন কি বাড়াতে শুরু করলেন 0.5% এবং তারপর তারা বাড়াতে শুরু করলেন 0.75%, 75 basis point, and it would be the same concept. আপনি যদি দেখেন যে ট্রেন্ডটি আমরা দেখলাম, এই কনসেপ্টটা হবে সেম কনসেপ্ট। ইফ দে হ্যাভ দ্য মেন্টালিটি, যদি তাদের এই মানসিকতা থাকে, এই মানসিকতা আছে বলে আমি মনে করি, উই শুড হ্যাভ স্টার্টেড, দে শুড হ্যাভ। এই যে ট্রেন্ডটা আমরা দেখলাম, আসলে প্রকৃত অবস্থা বাস্তব বলছে যে তাদের উচিত ছিল ইন্টারেস্ট রেট কাটা শুরু করা, বা তারা শুরু করেনি। দে শুড হ্যাভ স্টার্টেড কাটিং ইন্টারেস্ট রেট সুনার। সো যখন তারা শুরু করবেন দেরি হয়ে যাবে, they will say let's make up for it. তখন তারা কি করবেন? they will start cutting interest rate, কাটা শুরু করবেন in a bigger amount. শুরু করবে 2-5%, চলে যাবে 5%, এমন হতে পারে ইচ মিটিংয়ে। পরবর্তীতে তারা হয়তো 0.75% দেবে। So now I want to, before I end this, এর যে বড় একটি ব্যাপার আছে, okay. Tamanaz বলছেন, you are right, I was not waiting for lower interest rate. Yes, you are absolutely right. Okay. এই যে ব্যাপারটি আছে শেষ করার আগে একটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যার জন্য একটি প্রতিবেদন আমি তৈরি করেছি আপনাদের সবার জন্য, সেটি দেখে নিব। তার কারণ হচ্ছে
যে হারে ফেডারেল রিজার্ভ আমেরিকার সরকার ফেডারেল গভর্নমেন্ট লোন করছে তা একটি ব্যাপক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এবছর সেটি শুধুমাত্র ঋণ পরিশোধ সুদের পরিমাণ দাঁড়াবে $870 বিলিয়ন। আমি আর কিছু বলবো না, চলুন সেটি দেখে নেওয়া যাক। আমেরিকার জাতীয় ঋণের সুদ পরিশোধের পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও অনুমান করছে 2024 সালে আমেরিকাকে $870 বিলিয়ন খরচ করতে হবে। তবে সেটা ঋণ পরিশোধের জন্য নয়, ঋণের সুদ পরিশোধের জন্য। সিবিওর সর্বশেষ প্রজেকশন অনুযায়ী আগামী 10 বছরে জাতীয় ঋণের উপর সুদ পরিশোধের পরিমাণ হবে মোট $12 ট্রিলিয়ন বেশি, যা 10 বছরের হিসাবে বিগত যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি এবং গত 2 দশকে যে পরিমাণ সুদের অর্থ পরিশোধ করা হয়েছে তার দ্বিগুণেরও বেশি। আমি এখন ব্যাখ্যা করব এই ইন্টারেস্ট পেমেন্টের কস্ট কত, ইউএস বাজেটের কতটা অংশ এটি নিয়ে যাবে এবং কেন এই ইন্টারেস্ট পেমেন্ট পরিশোধের মার্কেট, অর্থনীতি এবং সাধারণ আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। সিবিও অনুমান করছে যে আগামী দশকে আমেরিকার জাতীয় ঋণের সুদের মোট পরিমাণ $12.4 ট্রিলিয়ন হবে। এটি আসলে 2009 সাল পর্যন্ত আমেরিকার জাতীয় ঋণের যে পরিমাণ ছিল তার চেয়েও বেশি। ফেডারেল গভর্নমেন্টের সুদের জন্য যে অর্থ পরিশোধ করছে তা গত 2 বছর প্রতি বছরে তা বেড়েছে 35%-এরও বেশি এবং এই বছর সেটি 32% বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই বড় ব্যবধানের কারণ হচ্ছে বাজেট ঘাটতি বাড়তে থাকা। সহজ ভাষায় এর মানে হলো আমেরিকা ক্রমাগতভাবে আয়ের চেয়ে ব্যয় করছে বেশি। এই বছর আমেরিকার ঋণের সুদের পরিমাণ $870 বিলিয়ন ব্যয় করবে বলে আশা করা হচ্ছে, যা হিস্টোরিক বা ঐতিহাসিক। এই আর্থিক বছরে আমেরিকার প্রতিরক্ষা খাতে যে অর্থ ব্যয় করবে তার চেয়েও বেশি ব্যয়ের সম্ভাবনা রয়েছে জাতীয় ঋণের সুদের জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমেরিকা বিশ্বের যে কোনো দেশের তুলনায় প্রতিরক্ষা খাতে বেশি ব্যয় করে থাকে। এমনকি 2022 সালে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এর পরে থাকা 10টি দেশ যারা প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করছে, তাদের সবার সম্মিলিত খরচের চেয়েও বেশি আমেরিকা একই প্রতিরক্ষা খাতে ব্যয় করছে। এবছর সরকার সুদ পরিশোধের জন্য যা খরচ করবে তা ট্রান্সপোর্টেশন, এডুকেশন, হাউজিং, সোশ্যাল সার্ভিস, সায়েন্স এবং এনভায়রনমেন্টের সব খরচের চেয়ে বেশি বলেও অনুমান করা হচ্ছে। আমেরিকার বাজেট ঘাটতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু জাতীয় ঋণ $34 ট্রিলিয়ন পৌঁছলেও এর তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাইনি বা দেখা যায়নি। 2024 সালে স্টক মার্কেট নতুন রেকর্ড ছুঁয়েছে এবং ইউএস ট্রেজারি মার্কেট এখনও স্বাভাবিকই চলছে। কিন্তু সুদ পরিশোধের ব্যয় বাড়তে থাকায় এই অবস্থান পরিবর্তন আসতে পারে। সুদ পরিশোধের এবছর তৃতীয় বৃহত্তম সরকারি ব্যয় হতে যাচ্ছে, যা শুধুমাত্র মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটির পিছনে রয়েছে। যেহেতু ঋণ সুদের পরিশোধ করতে না পারলে আমেরিকা ঋণ খেলাপি হয়ে যাবে, অর্থাৎ ডিফল্টার। এ কারণে সরকার বিভিন্ন কর্মসূচি, ব্যয় ও ট্যাক্স কাটের সুবিধা কমিয়ে দিতে পারেন, যা দেশের বাজার ও অর্থনীতিকে এ পর্যন্ত চাঙ্গা করে রেখেছিল। গত সেপ্টেম্বরে কয়েক ট্রিলিয়ন বাজেট কমাতে কংগ্রেসে প্রস্তাব দিয়েছিল রিপাবলিকানরা। কাউন্সিল অফ ইকোনমিক্স অ্যাডভাইজার চেয়ার জ্যারেড বার্নস্টাইন সম্প্রতি বলেছেন, জাতীয় ঋণের পরিমাণ বাড়তে থাকার বিষয়টিকে একটি বড় সমস্যা মনে করছেন বাইডেন প্রশাসন। বার্নস্টাইন আরও জানিয়েছেন যে বাইডেন প্রশাসন বাজেট ঘাটতি কমানোর উপায় খুঁজছে। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় ঋণ মার্কেটে খুব একটা প্রভাব ফেলেনি, কিন্তু ঋণ পরিশোধের জন্য সম্ভাব্য রেকর্ড উচ্চ খরচের সাথে পরিস্থিতি কিন্তু খুব দ্রুত পাল্টে যেতে পারে। ওকে, শেষ করার আগে যেই ফেডারেল রিজার্ভে ছিলাম, আশা করি এটি ভালো লেগেছে আপনাদের কাছে। সেটি হচ্ছে ইনফ্লেশন বাড়ার কারণ সাধারণত তারা সবাইকে দোষ দিচ্ছেন, আমরা সবাই খরচ করছি, ইনকাম বেড়েছে, কিন্তু আসলে সবচেয়ে বড় দোষ হচ্ছে ফেডারেল রিজার্ভের। কারণ প্যান্ডামিকের সময় তারা যে হারে অর্থ ছাপিয়েছেন এবং যে হারে অর্থ বিলিয়েছেন, এটি আসলে ইনফ্লেশন তৈরি করেছে। এখন পরবর্তীতে তারা টাইট দেওয়া শুরু করেছেন, টাইটটা খুব বেশি দিয়ে দিচ্ছেন বলে আমি মনে করি, এবং দেখা যাক তাদের আগামী মিটিংয়ে দিস ইজ গোনা বি ভেরি ইন্টারেস্টিং তারা কী করেন। যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।